নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জৈতসাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা কিন্তু মোটামুটি ভালো আছি। তো সকাল এখন বাজে প্রায় 8টা পার হয়েছে। বড়দের প্রণাম জানি এবং ছোটো তোমরা অনেকটা ভালোবাসা জানি আজকে ব্লগটা স্টার্ট করছি। আর এই যে দেখো, এদের সবার জন্য আমি ম্যাগি আর ডিম দিয়ে আর কি ম্যাগি বানিয়ে দিলাম। তো অনেক সকালে উঠেছি, সকাল থেকে ব্লগটা স্টার্ট করা হয়নি। তো এই যে, আর আজকে এরা বাড়ি যাবে। কয়টা ট্রেন নেবে তোরা বাড়ি যাবি? 4টায় ধরবে, 3টার সময় তো ওই আবু চলে যায়, ওই জন্য 2:30টার সময় পৌঁছে যাবে। তোর মা বললো 3:30। যাই হোক কোনো এক ট্রেনে বিকেল বা দুপুরের ট্রেনে বাড়ি যাবে। আর বুড়ো তুই যাবি? ওদের সাথে যাবি? যাই হোক, ও যাবে না। ও তো অনেকদিন থেকেই স্কুল তো বন্ধ, প্রাইভেট মিস হচ্ছে ছোট বুনুর, তো ও বাড়ি চলে যাবে। আর এরা যাবে হচ্ছে আলিপুরে। তো চলো, এই যে দেখো একটা থালায় দিয়েছি, আমারও মাজার আলসি হয়ে গেল মাথাটা ভাগ ভাগ করিয়ে, মানে ম্যাগি রান্না করে ভাগ ভাগ করে দিয়েছি। এটা তোর ভাগ, এটা তোর ভাগ, তো ভাগে ভাগে খাবে আর কি। আর একসাথে খাইলে আমার মনে হয় ভালোবাসাটা বাড়ে। নে খাবো বলবো যা। তো যাই হোক আর কি, জানো তো বন্ধুরা, মনে কিন্তু আমার অনেকটা কষ্ট, কিন্তু ওই যে মুখে ফুটাতে পাচ্ছি না। আর অনেকটা কষ্ট নিয়েও সেই সাবেক মানে হাসি খুশি আর কি থাকার চেষ্টা করছি, যাতে কেউ বুঝতে না পারে আমার কষ্টটা। আর কষ্ট কিন্তু আমার প্রায় সবসময়ই অনেক অনেক কিছু নিয়েই হয়। তো আমি তাও সবাইকে আর কি বুঝতে দেই না, যাতে তারা না কষ্ট পায়। তো তোমরা জানোই আমি শ্বশুরবাড়িতে আছি, আর আমার বর আছে বাইরে চাকরি সূত্রে বাইরে আছে। তো আমরা আর কি যাদের বর বাইরে থাকে তাদের মানে আমাদের কথা বলছি, আমাদের যে মানে হাজব্যান্ড ওয়াইফেরই কথা বলছি। তো অনেক সময় কিন্তু অনেক রকম আমাদের সমস্যা হয় আর কি। তো অনেক সময় দেখবে কিছু ছোটোখাটো নিয়ে মানে এমনভাবে, যেহেতু ফোনে আমাদের কথা হয়, হ্যাঁ সামনাসামনি তো হয় না, তো এরকম কোনো কথা নিয়ে আর কি এরকম হলো যে একটা ওই বলে না মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেল আর কি। তো নর্মাল কথাটাই হয়তো বা এত বড় হয়ে যায়। তো মানে সেটা মানে আমিও হয়তো বোঝাতে পারি না অপরপক্ষকে, অপরপক্ষ হয়তো আমাকে ভালো করে বোঝাতে পারে না। হ্যাঁ, তো এরকমটা কিন্তু আমাদের যাদের বর বাইরে থাকে এরকমটা কিন্তু হয়েই থাকে। আমার হয় না এরকম সচরাচর, কিন্তু হঠাৎ মঠাৎ তো হয়েই থাকে বলো। তো যাই হোক আর কি, তো তোমাদের পরে বলছি ব্যাপারটা, এত কিছু বৃত্তান্ত বললাম কেন। তো এখন দেখো ভাই বোনেরা যাবে আজকে বাড়ি চলে, আর ওদের জন্য না আমি ম্যাগি মাখা করলাম, ম্যাগি মাখা করে ওদেরকে খাওয়ালাম। তারপরে দেখো এইদিকে চলে এসেছি ভাই বোনদের আবদার মেটাতে, বলতে ওরা হচ্ছে ডিম দিয়ে আছে না বাড়িতেই হোমমেড এগরোল বানিয়ে খাওয়াবো। তো আগের দিন একটা সস আনা হয়েছিল বিরিয়ানিতে দেওয়ার জন্য, তো সেটা কিন্তু বেঁচে গেছিলো, মানে ফ্রিজে ছিল। তো ভাই বোনরা যেহেতু বাড়িতে যাবে, আর এরা কি বলতো আমার মতন সেম ভাত খেতে অত পছন্দ করে না, অন্য অন্য জিনিস খেতে পছন্দ করে। তো তার জন্যই দেখো ভাই বোনদের জন্য আমি খুব সুন্দরভাবে আর কি আমার যতটা সাধ্য মানে আমি পারি আর কি রান্না করতে, তো সেরকম আমি হচ্ছে বানিয়ে খাওয়াবো। এখানে দেখো 7টা ডিম আছে, 7টা ডিম দিয়ে আমি 14টা বানাবো। দোকানে হয়তো একটা ডিম দিয়ে একটা বানাই, কিন্তু আমি বাড়িতে 7টা ডিম দিয়ে 14টা বানাবো রুটি। তো রুটি বলতে ওই যে যেটা বললাম, আর সবাই তাহলে 2টা করে খেতে পারবে। আর এই দেখে দেখো আমার বড় বুনু মানে আমার মাসির বড় মেয়ে, ওকে দিয়েছি যে স্যালাডটা কাটতে, আর ছোট বুনুকে দিয়েছি তুই এই রুটিটা একটু বেল, আর আমার ভাগ্নিকে দিয়েছি ক্যামেরাটা ধরতে। আর ভাই কি করছে? ভাই হচ্ছে গপ্প করছে। আমার ভাই হচ্ছে সেই মানে বলে আমার মতন নাকি ভাই, আমি খুব চঞ্চল, আমার মামার আর কি ছোট ছেলে সেম আমার মতন চঞ্চল, বেশি কথা বলে, তো গল্প করছে। আর আমি দেখো এইদিকে রুটি করছি, আর সবাই মিলে করলে তো জানোই তাড়াতাড়ি হয়ে যায়, আর খেতেও খুবই ভালো হবে। আর আমার বোনেরা সত্যি কথা বলতে প্রায় সব কাজই কিন্তু পারে, সব কাজই বলতে মোটামুটি যেটুক করার আর কি সেইটুক পারে আর কি। তারপরে দেখো ওইদিকে তো আমার হচ্ছে, এইদিকে আমি দিচ্ছি এখন আমাদের বারান্দায় মার সাথে, দেখো মার সাথে আমি জল নিয়ে খেলছি, মানে মার গায়ে দিচ্ছিলাম আর কি। তো আমাদের যেহেতু বাড়িতে আর কি ধান চালের কাজ হচ্ছে, তো বারান্দাগুলো প্রচন্ড নোংরা একদম। তো সেগুলোই আর কি ওই ধান চালের কাজ করার পর, তো সেগুলোকে আমি এখন মানে জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাও করছিল সাথে, আমিও কিন্তু করছিলাম। আর তারপরে দেখো কিছুটা বানা হয়েছিল, তারপরে বুনু চেষ্টা করলো, ও পারলো না। তো ওরা ওই কাজগুলো করছে, আর আমি এখানে কিন্তু দেখো বানাচ্ছি। তো এই যে একটু তেল দিয়ে দিলাম আর কি, তাতে যাতে না লাগে আর কি। প্রথমটা তো আমি আগেই রুটিটা ভাজতেই তেল দিয়ে দিয়েছি, তারপরে মানে বড় বোন মনে করে দিল যে আগে তেল দিস না, আগে রুটিটা একটু ভেজে নে তারপরে তেল দিস।
এমনি কিন্তু আমাকে দেখে মনে হচ্ছে যে আমি খুবই হাসি খুশিতে আছি, মানে খুবই ভালো আছি। কিন্তু সত্যি কথা বন্ধুরা, আমার মানে মনের ভিতরে যে মানে কি বলি, ওই বলে না যে আগুন যে দাউ দাউ করে জ্বলে না, সেরকমটা আগুন জ্বলছিল। তো যাই হোক, কি করা যাবে আর, ওই আমাদের কর্মময় জীবন, তো কর্মময় জীবন তো করতেই হবে। কথার কথা, এখন যদি আমি বাবার বাড়িতে থাকতাম, সত্যি কথা বলতে এখন আমি বিছানায় শয্যাশয়ী হতাম, মানে দরজা জানালা সবকিছু বন্ধ করে আমি ঘরের মধ্যে শুয়েই থাকতাম এখন যদি আমি বাবার বাড়িতে থাকতাম। আর শ্বশুর বাড়িতে আছি, তার মধ্যে আমারই সবাই ভাই বোন, আমারই সবাই, তো সেখানে কিন্তু আর ওইভাবে মানে থাকা চলে না। আর শুধু আমাদের বাবার বাড়ি কেন, যদি শ্বশুর বাড়ির কেউ আসতো তবু ওরকমটা হতো না। বাবার বাড়িতে থাকলে ঠিকই আমি দরজা বন্ধ করে ঘরে শুয়ে থাকতাম। তো যাই, এখানে দেখো মামি তারপরে এসেছে, মামি দেখো এখন রোল করে সবাইকে দিচ্ছে, কারণ এতগুলো সবাই হা করে আছে, সবাইকে তো মানে রোল করে দিতে হবে, তাই না? কারণ ওদের কিন্তু ট্রেনেরও প্রায় 2 ঘন্টা পরে সময় আর কি হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পরে স্নান করবে, রেডি হবে, তারপরে তো যাবে, তাই না বলো? তো দেখো এখানে এখন মামিরা সবাই বাড়ি চলে যাচ্ছে, ওই যে বললাম ট্রেন আছে বামুনহাট থেকে। তো এখানে আমি ব্যাগ পত্র সবকিছু নিয়ে রাস্তায় যাচ্ছি। ওই যে সামনে দেখো আমার ভাগ্নি, আমার বোন, তো ওরাও হাতের মধ্যে টুকটাক ব্যাগ নিয়েছে। তো এখান থেকে টোটোতে উঠবে, সেই টোটো থেকে বামুনহাট স্টেশনে নামবে, ওখান থেকে কিন্তু ডাইরেক্ট চলে যাবে আলিপুরে। তো যাই হোক, মনটা, এরা সবাই যাচ্ছে, 3-4 দিন থেকে আছে, আমারও খুব ভালো লাগছিল, মানে শ্বশুরবাড়িতে মনটাও বসছিল। না হলে কিন্তু প্রায় আমার শ্বশুরবাড়িতে আর কি 1 মাস পার হয়ে গেল, আর কিন্তু ভালো লাগছে না। হ্যাঁ, তো যাই হোক আর কি, তো এরা আছে বলে আমারও মনটা ভালো লাগছে আর থাকছি আর কি। এখানে দেখো এই যে বসে আছে, এই যে আমার ভাই, দেখো মামার ছোট ছেলে, তো ব্যাগপত্র নিয়ে সবাই, এই যে মামি, এই যে আমার ছোট বুনু গল্প করছে, যেহেতু ছোট বুনু যাবে না, বাড়ি চলে যাবে ও, মানে আমাদের বাড়ি আর কি, স্কুল তো নেই, প্রাইভেট আছে। আর সবাই দেখো এখানে চলে এসেছি আমরা রাস্তায়, আমি ব্যাগ নিয়ে বসে আছি। আমাকে বলো তো কেমন লাগছে, কমেন্ট করে জানাও, ব্যাগ নিয়ে বসে আছি কেমন লাগছে। তো যাই হোক আর কি করা যাবে, সময় ওই যে বলে না, সময় চলিয়া যায় নদীর স্রোতে প্রায়। কদিন আগেই আমি বড় হয়ে ওঠা আমার, তো দেখো বিয়েও হয়ে গেল, তারপরে কয়দিন পরে যে আবার কত কিছু দেখবা, মানে দেখবে তোমরা, বা যখন ভিডিও না করি, যখন ভিডিও করবো না তখন আর কি। যাই হোক আর কি, তবে সময় কিন্তু খুবই তাড়াতাড়ি চলে যায়, মানে সময় গোনার কারো টাইম নেই, কারো নেই। তো এত রোদ এখানে, তো আমি হচ্ছে মাথার মধ্যে ঘোমটা দিয়েছি। আর এই যে বাবু দেখো, ও কান্না করছে কেন বলো তো, ওর হচ্ছে নাচের ক্লাস আছে। হ্যাঁ, আর ও নাচের ক্লাসে যাবে না। তো যাই হোক আর কি, তার জন্য কান্না করছে। আর আমার শাশুড়ি মা ওকে মানে একটু আদর করে আর কি টোটোতে তুলে দিচ্ছে, যা কিচ্ছু করা লাগবে না, একটু করার পরে চলে আসবি। তো নাচে নাকি ওখানে যোগা ঠোগা করায়, মানে নাচ এমনিতে হলে ঠিক ছিল, মানে প্রথমে যোগা করায়, তো সেটাতে আর কি ভয় পায় ও। তো যাই হোক আর কি, তারপরে দেখো এই যে এরা এখন সবাই চলে যাবে, আমাকে টাটা করছে, মামি টাটা করছে। তো যাই হোক, চলো, সব মায়া ত্যাগ করে চলে গেল, আবার কবে দেখা হবে তার ঠিক নেই। এখন আমরা সবাই চলে যাবো এখন বাড়ি। যে ছোট মা আছে, আমি, মা পিছনে, আমার বোন, ভাগ্নি, এখন সবাই মিলে মানে বাড়ির দিকে রওনা দিচ্ছি আর কি। তো বাড়িতে গিয়েছি, বাড়িতে যাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আমরা কোথায় যাচ্ছি বলো তো? এখন আমরা যাচ্ছি এখন আমার ননাসের বাড়ি। তো মাগোর হচ্ছে নাচের ক্লাস ছিল, ওরও নাচের ক্লাস ছিল, তো দিদি এসে ওকে নিয়ে গেছে। তারপর বলেছে, ও যেহেতু জেদ ধরেছে যে বোন আছে, আমি মামা বাড়িতে থাকবো, তো তার জন্যই বলেছে যে ঠিক আছে, পরে মানে বিকেলের পরে সন্ধ্যার দিকে এসে নিয়ে যেতে মাগোকে, যেহেতু আমাদের বাড়ি থেকে এরকম 1-1.5 কিলোমিটার রাস্তা, তোমরা সবাই জানো। আর এখানে এসে দেখো কি করছি আমি, তো দিদিদের বাড়িতে ভোগামের গাছ আছে, তো জামাইবু আমাদের অনেকগুলো দেখো ঠোঙাতে ভোগাম পেয়ে দিয়েছে। আর এখন আমি এটা মানে বোন ক্যামেরা করছে আর আমি খাচ্ছি, ভোগামটা আমি খাচ্ছি, এমন ভাবে খাচ্ছি ওই যে মানে ওই খাওয়ার যারা ভিডিও করে না, ফুড ব্লগার, ওভাবে খাচ্ছি, মানে শব্দ করে করে খাচ্ছি। যদি তোমাদের শব্দটা শোনাতে পারতাম তাহলে মানে তোমরা হাসতে আর কি। তো যাই হোক, এই যে দেখো এখন আমরা এখন চলে যাব। এই যে মাগো তো খুবই খুশি, মানে কি বলি আর, ও আমাকে দেখলেই প্রথমে জড়ায় ধরবে, তারপরে অন্য কিছু আর কি কথাবার্তা। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু সারাদিন আজকে কথা হয়নি, সারাদিন মানে সারাদিন না, কালকেও কিন্তু সারাদিন কথা হয়নি, আজকেও কিন্তু সারাদিন কথা হয়নি। তো তোমরা বুঝতেই পারছো যে কতটা কষ্ট হচ্ছে, শুধু আমার না, অন্য তরফ থেকে কষ্ট হচ্ছে। তো অনেকদিন পর এরকম সিচুয়েশন, 2 দিন তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথা হয়নি।
হয়নি, কোনো নেটওয়ার্ক প্রবলেম না, কোনো কিছু না। নিজেদের ওই যে বললাম কিছু কথা কাটাকাটি, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং বলে না, তো সেটাতেই আর কি 2 দিন থেকে কথা হয় না। তো সত্যি কথা বলতে ওর সাথে কথা না হলে না, মানে কি বলি আর, নিজেকে তো মানে একা ফিল হয়, প্রথমত কান্না পায়, প্রথমত টেনশন হয়, আর যে কত কিছু হয় সেটা মানে ভগবানই জানে আর কি। আর ওর আমার সাথে যদি কথা না হয় না, ও তো খাওয়া দাওয়া সবই ছেড়ে দেয়, মানে কি বলবো আর, মন মরা। তবে কি আর, ওই যে একটা হাসাহাসি লাগে যে কে আগে ফোন করবো, আমি আগে ফোন করবো না ও আগে ফোন করবো, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, তো এবার 2 দিন থেকে সত্যি কথা বলতে আমিও করিনি ফোন, ও করেনি। যাক, কি আর করা যাবে, এরকমটা হয়তো অনেকেরই হয়, সবারই হয় হয়তো, বা আমাদের না হওয়া না, এটা কিন্তু আমাদের প্রথম থেকেই চলে আসছে। আজকে তোমাদের বললাম ফার্স্ট টাইম, আগে কোনো দিনও বলিনি। তো সকাল থেকে সব কিছুই ঠিকঠাক ছিল আর কি, ঠিকঠাক ছিল বলতে সকাল থেকে ছিল এরকম কিছু একটা। তো বিকেল থেকে যখন ফোন করছে না তখন আবার টেনশনটা একটু বেড়ে গেল আর কি। আর এই যে দেখো, টেনশন বাড়ার পরে রাত্রিবেলা দেখো বিছানায় শুয়ে আমি মানে ননস্টপ কান্না করে যাচ্ছি। তো ভাবলাম চলো একটু ক্যামেরাটা সামনে আনা যাক, দেখি কেমন দেখা যায় আমাকে। তো ক্যামেরাটা সামনে আনার পরে তো মানে ওটা মানে মোবাইলটা দেখার পরে তো মানে বেশি কান্না পাচ্ছে। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু এখন অবধি কথা হয়নি, আর আজকে কিন্তু কথা হবেও না আশা করি, কারণ এখন 9টা পার হয়ে গেছে। আর ওর সকালে হয়তো বা ডিউটি আছে, বা হয়তো রাতেই ডিউটি আছে, যেহেতু 2 দিন থেকে কথা হয় না সেহেতু কিন্তু জানা নেই। হ্যাঁ, আর কি বলতো, ভালোবাসা এরকম একটু হওয়া মনে হয় ভালো, কারণ তাহলে আর একটু গভীর হয় ভালোবাসা। কিন্তু কষ্টটা যে পাওয়া লাগে সেটা এখন কি বলা যায় বলো। তো যাই হোক, দাঁড়াও তোমাদের দাদার সঙ্গে কথা হোক, ওর আমি মজাটা ধরাবো আর কি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখে থাকছো আর কি, তারাও ফলো করে দিও। আর ভাবো তোমার মানে এই ফিলিংসটা সত্যি কথা বলতে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না একদমই।